প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে তা কমেন্ট বক্সে জানাবে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম কিছু অঙ্ক, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এইসব পরীক্ষায় এসে থাকে, যেমন ব্যাংক, রেল, পিএসসি, বিজ্ঞান মঞ্চ, ট্যালেন্ট সার্চ পরীক্ষায় এইসব অঙ্কগুলো এসে থাকে। তাই সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি খুব ডিটেলসে তোমাদের বোঝাবো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটিকে একটি লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভগ্নাংশের গুণফল 6, একটি ভগ্নাংশ 5/3 হলে অপরটি কত? আমরা ধরে নেব অপরটি এক্স। একটি ভগ্নাংশ দেওয়া রয়েছে 5/3, অপরটি ধরে নেব এক্স, এবং দুটির গুণফল বলেছে 6, তাহলে সমান চিহ্ন 6। আমরা এটাকে সমাধান করে দিই। এখানে কি করব, সমান চিহ্নের বাম দিকে এবং ডান দিকে রয়েছে, তাই গুণ করে দেবো। 6-এর নিচে কিছু নেই মানে 1 ধরে নিতে। 5-এর সঙ্গে এক্সের গুণ করলে হয়ে যাবে 5x/3 সমান চিহ্ন 6/1। 6-এর নিচে কিছু নেই মানে 1 ধরলাম। এবার এটা করে দেবো আমরা কি, বজ্র গুণন। 5x-এর সঙ্গে 1-এর গুণ করে দাও, তাহলে কি হবে 5x ইজিক্যাল টু 6-এর সঙ্গে 3 গুণ করলে 3×6 = 18। x সমান করে দেবো 18/5। তাহলে এক্সের মান পেলাম 18/5। আমরা এক্স ধরেছি অপর সংখ্যাটি, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 18/5। অপশন সি উত্তর। একটি স্টেটের 4-এর 5 অংশের দাম 1680 টাকা হলে ওই স্টেটের 1-এর 2 অংশের দাম কত? দেখো, 4-এর 5 অংশের দাম দিয়েছে মানে 5 ভাগের, মানে 5 ভাগের 4 অংশের দাম হচ্ছে 1680 টাকা। তাহলে 4 সমান হচ্ছে 1680 টাকা। তাহলে আমরা এই 4/5টাকে আমরা উল্টে লিখে দেবো, তাহলে 5/4 করে দেবো, ঠিক আছে। এবং কত চেয়েছে, এই স্টেটের 1-এর 2 অংশের দাম কত, তাহলে 1/2 গুণ করে দাও। তাহলে এবার কেটে দাও, 4 দিয়ে কাটো, 4×4 = 16, 4×2 = 8, 0। তাহলে এখন এই 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে 4, 2 1 2 আর 0। তাহলে এখন 210 গুণিত 5, তাহলে কি হচ্ছে 210 গুণিত 5 গুণ করে দাও, 0 5 5×2 = 10, 1050। তোমরা দেখতে পাচ্ছ অপশন ডি 1050। পরবর্তী অঙ্ক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভগ্নাংশের যোগ। এখানে ভগ্নাংশের যোগ করতে বলা হয়েছে। আমরা নিচেরগুলাকে লসাগু করে নেব। তাহলে 2 4 8-এর লসাগু করলে হয়ে যাবে 8। আমরা এই 8কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো, 4 পাবো। সেই 4কে উপরের সংখ্যা 1 দিয়ে গুণ করলে কী হবে, 4 1 4, যোগ চিহ্ন বসে যাবে। এই 8কে আবার এই 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 2 আর 2 পাবো। ওই 2 দিয়ে আবার এই 3কে গুণ করে দাও, 3 2 6, যোগ চিহ্ন। 8 দিয়ে 8কে ভাগ করলে 1 পাবো, 5-এর সঙ্গে গুণ করে দাও 1, 5 1 5। তাহলে কি হবে, এখন নিচে হচ্ছে 8, উপরেরগুলো যোগ করে দাও, 4 6 10, 5 15। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 15/8। 15/8 দেখো রয়েছে অপশন এ। পরবর্তী অঙ্ক 6 × 20 × 77/10 × 55 × 21 এর মান কত? আমরা কি করব, কেটে দিব, ঠিক আছে। দেখো 11 দিয়ে আমরা 77কে কাটতে পারি, 7 11 77, 7 হবে। 55কে কাটো 11 দিয়ে, 5 হবে, ঠিক আছে। এই 5 দিয়ে কাটবো 20কে, 4 হবে, ঠিক আছে। এবার দেখো 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো কত হবে, 3, 2 দিয়ে কাটো 5। এই 3 দিয়ে এই 7 21কে কেটে দাও, তাহলে 7 হবে। এই 7-এর সঙ্গে এই 7 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, উপরে 4 নিচে 5। তাহলে উত্তর হয়ে যাবে 4/5। তোমরা অপশানে দেখো 4/5 রয়েছে, সি, অপশন সি। এটা হচ্ছে সরল, এর মান বের করতে হবে। এখানে আমরা জানি বদমাস, সরল করার আগে বদমাসটাকে মনে রাখবে, ঠিক আছে। মাল্টিপুল হচ্ছে গুণ চিহ্ন, এটা হচ্ছে ভাগ চিহ্ন। তাহলে আমাদের কোনটা আগে করতে হবে সেটা জেনে নিতে হবে। তাহলে আমরা কি করব, 3 লিখে দিলাম প্লাস চিহ্ন। আমরা আগে কি করব, প্রথম বন্ধনীর কাজ করে নেব। তাহলে তার আগে যা আছে লিখে দিলাম। প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে এই কটা, তাহলে আমাদের কি করতে হবে, গুণ চিহ্ন রয়েছে, বিয়োগ চিহ্ন রয়েছে। তাহলে কোনটা আগে করব, গুণ করব না বিয়োগ করব? তাহলে আমরা আগে দেখে নিই, গুণ পাচ্ছি আগে, ভাগের পরে গুণ, তারপরে কিন্তু অ্যাড মানে যোগ, তারপরে বিয়োগ, বিয়োগ শেষে। তাহলে আমাদের এখন গুণটা করে নিতে হবে। তাহলে এই গুণটা করে নিই, তাহলে 3-এর সঙ্গে 3-এর গুণ করলে কত হবে, 3 3 9, 9 থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 6। আমরা প্রথম বন্ধনীর কাজটা একবারেই করে ফেললাম। 3-এর সঙ্গে 3-এর গুণ করো, 3 3 9, কারণ আমরা গুণটা পাচ্ছি আগে, গুণ চিহ্ন বদমাস রুলসে। তাহলে 3 3 9, 9-এর থেকে 3 বাদ দিয়ে দাও, 6 হবে। তাহলে এবার
লিখে দিলাম। দ্বিতীয় বন্ধনীর কাজে যাব, ঠিক আছে। দ্বিতীয় বন্ধনী দেখো 3 ভাগ চিহ্ন 6, তাহলে এটা কি করব আমরা, 3 ভাগ চিহ্ন রয়েছে, তাহলে 6-এর নিচে কিছু নেই 1, তাহলে আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলাম, এটা উল্টে যাবে, তাহলে 1/6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এই 3-এর সঙ্গে 6-এর কেটে দিতে পারবো, 3 2 6, তাহলে 1/2 হয়ে যাবে। তাহলে এখন লিখে দেবো 3 প্লাস তৃতীয় বন্ধনী 3 মাইনাস, আর আমরা যেটা পেয়েছি 1/2, সেই 1/2 বসিয়ে দেবো, 1/2, তৃতীয় বন্ধনী ক্লোজ। এখন তাহলে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব, তার আগে 3 প্লাস বসিয়ে দিয়ে এবার তৃতীয় বন্ধনী দেখো বিয়োগ চিহ্ন রয়েছে, তাই একটা ভগ্নাংশের যোগ বিয়োগ হবে, ভগ্নাংশের বিয়োগ। তাহলে কী করবো, 3 2 তোমরা পাশে করে নেবে, 3 2 6, 6 থেকে একবার দিলে 5, উপরে 5 নিচে 2, তাহলে হয়ে যাবে 5/2, তোমরা পাশে এটা ভগ্নাংশের বিয়োগ করে নেবে। এবার 3 প্লাস 5/2 ভগ্নাংশের যোগ করে নাও, নিচে হবে 2, 3 2 6, 5 11, উপরে হবে 11, তাহলে 11/2, অপশান যদি 11/2 না থাকে তাহলে ভাগ করে নাও, তাহলে 5 পূর্ণ 1/2 অপশান পেয়ে যাবে। পরবর্তী অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা বড়, তাই পুরো পেজে লিখেছি এবং অঙ্কটা দেখে একটা ভয় ভয় কাজ করছে, ঠিক আছে, কিন্তু কোনো ভয় নেই, অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। দেখো আমরা কী করবো, প্রথমে পূর্ণগুলোকে তুলে দেবো, পূর্ণগুলো তুলে দিলে কী হবে, নিচের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করে উপরেরটা যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 7 গুণিত 15 2 30, আর 1 যোগ করে দাও 31, 31/2 গুণিত 12/31, এটা আছে, হ্যাঁ, বিয়োগ চিহ্ন। এবার পরের সংখ্যাগুলো, 8-এর সঙ্গে 7-এর গুণ করো, ঠিক আছে, 7 8 56, আর 4 যোগ করে দাও 60, 60/7, এর মানে গুণ চিহ্ন তোমরা সবাই জানো। তারপরে কী হবে, 1-এর সঙ্গে 4-এর গুণ, 4 1 4, 3 7, 7/4 গুণিত 2-এর সঙ্গে 3-এর গুণ, 3 2 6, আর 2 যোগ করে দাও 8/3, এর মান বের করতে হবে। তোমরা দেখো মাঝখানে বিয়োগ চিহ্ন রয়েছে, বিয়োগ চিহ্নের বাম দিকেরগুলো একে অপরের সঙ্গে কাটাবো, ডান দিকেরগুলোকে একে অপরের সঙ্গে কাটাবো। তাহলে দেখো 31 31 কেটে গেল, 2-এর সঙ্গে 12 কেটে দাও 6 হয়ে যাবে। ডান দিকেরগুলো দেখো 7-এর সঙ্গে 7 কেটে দিলাম, এই নিচে 4, 4-এর সঙ্গে 8 কেটে দেবো, 8 4 2 8, 3-এর সঙ্গে 60 কেটে দাও, 3 20 60। এবার দেখো বাম দিকে কী রয়েছে, 6 রয়েছে এবং 7 রয়েছে, তাহলে 6 7 42, বিয়োগ চিহ্ন, ডান দিকে নিচে কিছুই নেই, উপরে 20 গুণিত 2, তাহলে 20 2 গুণ করলে 40 হয়ে যাবে। এবার বিয়োগটা করে দাও 2। পরবর্তী অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কে অনেক সংখ্যা দেওয়া রয়েছে, দেখে একটা ভয় ভয় মনে হচ্ছে, কিন্তু কোনো ভয় নেই, খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। দেখো আমরা বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজগুলো করে নেবো, ঠিক আছে, এখানে ভাগ রয়েছে, এখানে ভাগ রয়েছে, তাহলে ভাগের কাজগুলো করে নেবো। তাহলে কী করবো, আমরা 1 + 2/3 লিখে দিলাম, ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দিতে পারি, তাই তো, ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দিলে ভাগের পরের অংশটা উল্টে যায়, তাহলে 3/4 হয়ে যাবে, 4/3, এবং পরে যেগুলো ছিল সেগুলো যেমনকার তেমনই থেকে যাবে। তাহলে নিচেরটাও ঠিক 2 বিয়োগ চিহ্ন 3/4 গুণ চিহ্ন 2/3, ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন পরিণত করবো, পরের চিহ্নটা কিন্তু উল্টে যাবে, পরে কি 2/3 রয়েছিল সেটা 3/2 হয়ে যাবে। এবার দেখো আমরা কেটে দেবো, ঠিক আছে, কার সঙ্গে কার কাটতে পারি, 3-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 2 কেটে দিলাম, নিচে দেখো 2-এর সঙ্গে 2 কেটে দিলাম, 3-এর সঙ্গে 3 কেটে দিলাম, তাহলে আমাদের পরে রয়েছে কি, ঠিক আছে, আমাদের এখন পরে কি থাকছে, তাহলে উপরে দেখো 1 প্লাস, উপরে 4 নিচে 3, তাহলে 1 + 4/3 হয়ে যাবে, দাগ, নিচে কী হবে 2 মাইনাস কী রয়েছে 3, উপরে 3 নিচে 4, তাহলে 3/4 দেখতে পাচ্ছ। তাহলে উপরেরটাকে ভগ্নাংশে যোগ করে দাও, কত হবে, উপরেরটা হয়ে যাবে 7/3, নিচেরটাকে করে দিলে হয়ে যাবে 4 2 8, 8 থেকে 3 বাদ দিলে 5/4। এবার এটাকে আমরা কী করবো, সমাধান করব। এবার এটা কি হয়ে যাবে, 7/3, নিচেরটাকে উল্টে দেবো, গুণ হয়ে বসে যাবে, তাহলে 4/5 সমান কত পেয়ে যাব, 4 7 28, নিচে 5 3 15, 28/15, দেখো উত্তর রয়েছে 28/15, 28/15 দেখো অপশন এ। পরবর্তী অঙ্ক, এখানে কোণের অঙ্ক রয়েছে, আমি কোণটাকে খাতায় এঁকে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে বিন্দু এবং বিন্দু চাঁদে একটা বৃত্ত দিলাম, সেটাকে বলা হয় 360 ডিগ্রি কোণ। কোণটাকে আমি ঠিক বইয়ের মতো ভাগ করে নিচ্ছি এবং নামগুলো দিয়ে দিচ্ছি x to x, এবং একটা হচ্ছে 100 ডিগ্রি কোণ। তাহলে আমরা কি করব, সম্পূর্ণটা হচ্ছে 360 ডিগ্রি, আর এখানে এ ও ই সমান রয়েছে 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি বাদ দিয়ে দেবো,
তাহলে কত থাকছে 260 ডিগ্রি। তাহলে এই যে এক্স, 2x, 4x, 6x এইগুলোর যোগফল হবে 260 ডিগ্রি, তাই তো? তাহলে 6x প্লাস 4x প্লাস 2x প্লাস এক্স সমান হচ্ছে 260 ডিগ্রি। তাহলে আমরা এখন এক্সের মান বের করব। তাহলে 6 4 10, 10 2 12, 1 13, তাহলে 13x সমান হচ্ছে 260 ডিগ্রি। তাহলে আমরা এখন কি করব, এক্সের মান বের করবো। তাহলে এক্স সমান কত, তাহলে 260/13 ভাগ করে দাও 13 দিয়ে 26, 20 ডিগ্রি। তাহলে এখন পেয়ে গেলাম এক্স সমান 20 ডিগ্রি। তাহলে আমাদের কি মান চেয়েছে, প্রথমটা চেয়েছে এ ও বি সমান কত, কোণ এ ও বি সমান আমাদের এ ও বি সমান হচ্ছে এক্স, এ ও বি সমান এক্স, তাহলে এক্স সমান পেয়েছি 20, তাহলে এটা হচ্ছে 20 ডিগ্রি। তারপরে বলে দিচ্ছে কোণ বি ও সি সমান 2x, তাহলে এক্সের মান যদি 20 হয় তাহলে 2xের মান কত, এক্স সমান যদি 20 হয় তাহলে 2x সমান কত, তাহলে 2 হলো এক্সের মান কত 20, তাহলে কত 20 দিয়ে 40। এইভাবে প্রত্যেকটা কোণের মান আমরা বের করে দেবো 40 ডিগ্রি। তাহলে কোণ সিওডি সমান 4x, তাহলে 20 সঙ্গে 4 গুণ করলে হয়ে যাবে 4 20 80 ডিগ্রি। এবার হচ্ছে কি ডিওই, কোণ ডিওই সমান কত, তাহলে ডিওই সমান 6x, তাহলে 20 সঙ্গে 6 গুণ করে দাও 6 20 120। পরবর্তী অঙ্ক 6/7/8 থেকে 6/7/8 কত বড়। এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝবে, ঠিক আছে? কিভাবে আমি দেখাচ্ছি, এই অঙ্কটা একটু ভুল হলে কিন্তু আর হবে না। তাহলে আমি দেখাচ্ছি, দেখো এই যে 6/7 মাঝখানে একটা দাগ, আবার তার নিচে দাগ দিয়ে আবার 8 রয়েছে, ঠিক আছে? তাহলে এই দাগগুলোকে আমরা ভাগ চিহ্ন ধরে নিই, ঠিক আছে? মানে 6/7 মানে 6কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব 6 ভাগ চিহ্ন লিখব, আমরা দাগগুলোকে ভাগ চিহ্ন ধরে নিচ্ছি 7, তারপরে আর একটা দাগ রয়েছে সেটাকেও ভাগ চিহ্ন লিখব, তারপরে লিখব 8, এখানে দিলাম। তাহলে এখানে দেখো বড় দাগ কোনটা, 6/7 মধ্যে যে দাগটা সেটা না 8-এর উপরের দাগটা, যেটা বড় দাগ রয়েছে তার উপরের সংখ্যাটা এবং নিচের সংখ্যাটা আমরা ঘিরে দেবো। তাহলে বড় দাগের উপরে রয়েছে 7, নিচে রয়েছে 8, তাহলে সেই 7 আর 8কে ঘিরে দিলাম। এটা হলো একটা। এবং পরেরটাতে যাই, 6 ভাগ চিহ্ন 7 ভাগ চিহ্ন 8। এবার দেখো বড় দাগ কোনটা রয়েছে, 6/7 মধ্যে রয়েছে বড় দাগ, নিচে রয়েছে 8, 8-এর উপরে ছোট দাগ, তাহলে সেই 6 ভাগ চিহ্ন 7টাকে আমরা ঘিরে দেবো। এবার আমরা বদমাস রুলস অনুযায়ী কাজ করব। বন্ধনী দিয়েছি, প্রথম বন্ধনীর কাজ আগে। তাহলে কি করব, 6 ভাগ চিহ্ন প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 7, এই ভাগ চিহ্ন আমরা গুণ চিহ্ন পরিণত করে দেবো। এবার গুণ চিহ্ন পরিণত করে দিলে কী যাবে, 8, 8-এর নিচে 1 রয়েছে, তাহলে 1/8 হয়ে যাবে। ঠিক তেমনি এখানে প্রথম বন্ধনী, তাহলে 6 গুণ চিহ্ন করে দিলাম, আর 7 রয়েছে, তাহলে 7-এর নিচে 1, তাহলে উল্টে দাও 1/7 হয়ে যাবে, ভাগ চিহ্ন 8। তাহলে এটা কী হবে, 6 ভাগ চিহ্ন, এটা কী হবে 7 1-কে 7/8, আর এটা হয়ে যাবে 6 1-কে 6/7 ভাগ চিহ্ন 8। এবার দেখো 6 রয়েছে, এই ভাগ চিহ্নকে আবার গুণ চিহ্ন পরিণত করলাম, তাহলে এটা আবার উল্টে যাবে, উল্টে গিয়ে কী হবে 8/7 হয়ে যাবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে আসবে। ঠিক এখানে তেমনি 6/7 লিখবো, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দেবো, তার পরের অংশটা উল্টে যাবে, উল্টে গেলে কি 8-এর নিচে 1 আছে, তাহলে 1 হয়ে যাবে উপরে, আর 8 চলে আসবে নিচে। তাহলে এখন দেখো গুণ করে দাও, 6 8-এ 48/7, আর এই দিকটা পেলাম 6 1-কে 6, আর 7 8-এ 56। এত দূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো দুটা সংখ্যাকে আমরা ভাগ গুণ করে কি পেলাম, প্রথমটা পেলাম 48/7, দ্বিতীয়টা পেলাম 6/56। এবার এই দুটাকে আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিয়ে যেটা পাবো সেটাই হবে উত্তর। বিয়োগটা এখানে করে দাও, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম, 7 এবং 56-র লসাগু কত হবে, 56 হবে। 56-কে 7 দিয়ে ভাগ করলে 7 8 56, তাহলে 48 গুণিত 7 8, 8 হবে। 56-কে 7 দিয়ে ভাগ করলে 8 পাবো, বিয়োগ চিহ্ন, 56-কে 56 দিয়ে ভাগ করলে 1, তাহলে 6 1-কে 6। এবার কি হবে, গুণ করে দাও, 48-এর সঙ্গে 8-এর গুণ করো, 8-এ 8-এ 64, 4 হাত থাকে 6, আর 4 8-এ 32, 6-এ 38, মাইনাস 6 1-কে 6/56।
এবার বিয়োগ করে নিচে 56 রয়েছে, বিয়োগটা করে দাও। 14 থেকে 6 বাদ 8 থেকে 1 বাদ দেবো, যেহেতু চারের আগে 1 নিয়ে 14 করেছি, তাহলে 8 থেকে 1 বাদ দেবো, হয়ে যাবে 7 আর 3। এটাকে আমরা এখন ভাগ করে দেবো, ভাগ করে দিয়ে যেটা হবে সেটাই উত্তর। তার আগে আমরা সংখ্যার আগে কেটে ছোট করে দিই, 2 দিয়ে কেটে দিই। 2 দিয়ে কাটলে হয়ে যাবে 28, এটাকে 2 দিয়ে কেটে দাও, 2 গেল একবার, 8 দিয়ে 16, 9 দিয়ে 18, আর কি কাটবে? আরও কাটবে, ঠিক আছে, 7 দিয়ে কাটবে। 7 দিয়ে কাটলে 4 7 28, এটাকে 7 দিয়ে কাটো, 7 2 14, 4 49, 7 7 49, তাহলে পেলাম 27/4। তাহলে কি পেলাম? 27/4। তাহলে 27কে 4 দিয়ে ভাগ করে দেবো, আমাদের ভাগ করতে সুবিধা হবে। তাহলে 4 5 20, 4 6 24, 4 6 24, বিয়োগ করলে 3, তাহলে 6 পূর্ণ 3 4। উত্তর হচ্ছে 6 পূর্ণ 3 4। গুণ করো, এই সংখ্যাটাকে আমার 99 দিয়ে গুণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? এই 999কে 99 দিয়ে গুণ করব। কিভাবে করবে? এখানে দেখো, এখানে কিছু নেই, মানে আমরা প্লাস চিহ্ন ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে 9 9 9 প্লাস চিহ্ন, 9 8, নিচে 9 9, এটা গুণ করতে বলেছে, 99 দিয়ে গুণ করব। তাহলে এখন এই 999কে আমরা এইভাবে লিখতে পারি, 1000 মাইনাস 9, এই 1000 মাইনাস 1, এইভাবে লিখতে পারি। 1000 থেকে 1 বিয়োগ করলে তো 999 পাবো, তাই না? তাই এইভাবে লিখতে পারি, প্লাস চিহ্ন দিলাম, 98 নিচে 99 গুণিত 99, এই 99টাকে গুণ করতে হবে। তাহলে এই 99 তো এর সঙ্গে গুণ হয়ে আছে, কিন্তু এর আগের অংশ তার সঙ্গেও 99 গুণ হবে। তাহলে এর সঙ্গে যদি 99 গুণ করি, তাহলে 99-এর সঙ্গে 1-এর গুণ করলে 99 1 99, আর 3টা শূন্য, মাইনাস 99-এর সঙ্গে 1-এর গুণ করলে 99 1 99, প্লাস এখন এই 99কে এদের সঙ্গে গুণ করলে কি হবে? আমরা উপরে পাচ্ছি 99, এখানে নিচে পাচ্ছি, তাহলে এই 99-এর সঙ্গে 99 কেটে যাবে, তাহলে থাকবে 98। এখন এটা যোগ বিয়োগ করে দেবো। তোমরা দেখো, এই মাইনাস 99 আর প্লাস 98, যদি আমরা এটাকে সমাধান করি, মাইনাস 99 প্লাস 98, তাহলে কী হবে? মাইনাস প্লাস, তাই এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, 9 থেকে 9 বাদ 0, তাহলে এই যে 1 পেলাম 99 থেকে পেলাম 99 আগে মাইনাস, তাহলে -1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 99,000 মাইনাস 1 পেলাম। এবার এটাকে বিয়োগ করে দাও, বিয়োগটা তোমরা করে নাও, তাহলে ফাইনাল উত্তর হলো 98,999। এই ধরনের অঙ্ক যদি তোমরা 5 সেকেন্ডে করতে চাও, তাহলে আমি ভিডিওর ফোন পেজটা আমি দিয়ে দিলাম স্ক্রিনে, এই পেজটা, এই ভিডিওটা তোমরা দেখে নেবে, 5 সেকেন্ডে তোমরা এই অঙ্কটার উত্তর খুঁজে বের করতে পারবে। পরবর্তী অঙ্ক সরল করো। তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় বা বিভিন্ন কম্পিটিটিভে খুব এসে থাকে, তাই এই কীভাবে সহজে করবে আমরা প্রথমে পার্ট হিসাবে ভাগ করব। প্রথমে দেখো, নিচের পার্টের সমাধান করব, এই পার্টটা করব, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আমরা ভগ্নাংশের যোগ করব। তাহলে 8 আর 16-র লসাগু বের করলে 16 হবে। এটাকে যদি ভগ্নাংশের যোগ সমাধান করি, তাহলে 16কে 8 দিয়ে ভাগ দেবো, 2 হবে, 2-এর সঙ্গে 1-এর গুণ করলে 2, প্লাস 16 1 কে 16, 1 1-এর সঙ্গে 3 করলে 3, তাহলে কি পেয়ে যাচ্ছি? 2 3 5, 5/16 পেয়ে যাচ্ছি। তাহলে এইটা সমাধান করে পেলাম 5/16। তাহলে এই যে এই দাগের নিচে হচ্ছে 5/16, তাহলে এখানে আমরা যদি করি, তাহলে গুণ করে এটাকে উল্টে দেবো, তাহলে 16 যাবে উপরে, নিচে আসবে 5। তাহলে এখন এই পার্টটার আমরা সমাধান করব। তাহলে দেখো, এটাকে কি করব? 4 পূর্ণ 1-এর 5, তাহলে পূর্ণ ভেঙে 4 5 20, 1 21, 21/5 মাইনাস, এটা হচ্ছে 16/5 হয়ে যাবে, 16/5। তাহলে এখন কি করব? নিচেরটাকে যদি আমরা লসাগু করি, তাহলে 5 হবে, 5, আর উপরেরটা তো যা আছে তাই থেকে যাবে। তাহলে 21 থেকে 16 বাদ দিয়ে দাও, 21 থেকে 16 বাদ দিলে 5 হবে। তাহলে 5-এর সঙ্গে 5 কেটে দাও, 1 হবে। তাহলে আমাদের এইটা সমাধান করে পেলাম 1। তাহলে এই 1-এর নিচে বসছে এই 1, তাহলে এখানে আর কোনো সেরকম সমস্যা হচ্ছে না, উল্টে দেওয়ার কোনো ব্যাপার থাকছে না। তাহলে এখন আমরা এই পার্টটার সমাধান করে নেব। তাহলে কি হয়েছে? 1/2 প্লাস 1/1, এটাকে আমরা যদি ভগ্নাংশে যোগ করি, তাহলে কী হবে? 2, উপরে 1 প্লাস এটা 2 1 2 হয়ে যাবে, তাহলে কী হবে? 3/2। এই 3/2 হচ্ছে নিচে বসছে, সেটাকে আমরা
উল্টে দেবো, উপরেরটার সঙ্গে গুণ করে দিয়ে উল্টে দেবো, ঠিক আছে। তাহলে এখন হয়ে যাবে 7 - 2 গুণিত 2/3। তাহলে 2-এর নিচে 1 আছে। আর এখন কী করবো, সমাধান করে দিই। তাহলে 7 - 2 দিয়ে গুণ করলে 4/3। এবার এটাকে ভগ্নাংশের বিয়োগ করে দাও, তাহলে 17/3 হবে। অপশানে 17/3 না থাকলে সেটাকে ভাগ করে দাও, তাহলে 5 × 2 = 3, উত্তর পেয়ে যাবে।